কেন এত বৈষম্যতা, কেন এত আমাদের কেন এত ছোট করে দেখা? আমরা 9টা থেকে এসে বসে আছি, আমাদের সঙ্গে যারা সহযোগী এসছে তাদেরও কষ্ট, আমাদের কষ্ট, এবং তাদেরও ভোট দিতে দেরি হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি ভোট 9টায় শুরু হয়, এটা কোন ধরনের বৈষম্যতা আছে আমরা 11টায় ভোট দিব? ভোট দিতে পারি নাই, তো আমি ভোট কেন্দ্রে এসে সম্পূর্ণ খুশি নয়, আনন্দিত নয়। আমি খুব নিরাপত্তাহীনতায় ভুগছিলাম, কারণ আমি বলার পরে কেউ ঠিকঠাক করে নাও লিখতে পারে। ওকে দেন পরীক্ষা দিয়ে আমরা এলাম ভোট দিতে, তারা আমাদেরকে বলে নাই যে আমাদের ভোট 11টায় শুরু হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি ভোট 9টায় শুরু হয়, এটা কোন ধরনের বৈষম্যতা আছে আমরা 11টায় ভোট দিব? আমরা 9টা থেকে এসে বসে আছি, আমাদের সঙ্গে যারা সহযোগী এসছে তাদেরও কষ্ট, আমাদের কষ্ট, এবং তাদেরও ভোট দিতে দেরি হচ্ছে আমাদেরকে নিয়ে এসে। তো এখানে আসার পরে বেলা 11টার পরে আমাদের ভোট শুরু হয়েছে। আমি ভোট দিতে চেয়ে যেটা দেখলাম, আমাদের জন্য কাউকে ব্যবস্থা করা হয় নাই। আমি যাকে নিয়ে এসেছি আমি তাকে দিয়ে ভোট দিলাম, এবং আমার একজন বড় আপু ভোট দিবে, সে যেহেতু কাউকে নিয়ে আসে নাই, সে কাকিতে ভোট দিবে। এবার আমি যাকে নিয়ে এসেছি তাকে রিকোয়েস্ট করে তারপরে ভোট দিতে হচ্ছে। তার এমনকি সামান্য একটা কলম, সেই কলমের জন্য আমাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা করা হয় না। এই টেবিল থেকে ওই টেবিল থেকে ঘুরে ঘুরে কলম আনছে, অথচ সাধারণ কেন্দ্রে কিন্তু এ ধরনের সব ধরনের ব্যবস্থা করা আছে। আমাদের বেলায় কেন এত বৈষম্যতা, কেন এত আমাদের কেন এত ছোট করে দেখা? আজকে খুবই হতাশাগ্রস্ত। আমি 9টার পরে ভোট কেন্দ্রে এসেছি, দীর্ঘক্ষণ পর আমাকে ভোট দিতে হয়েছে, পছন্দের প্রার্থীকে আমার চয়েস করতে হয়েছে। তো যার কারণে আমি বিভিন্ন ভোটারদের কাছে যেতে পারি নাই, কৌশল বিনিময় করতে পারি নাই। তো আমি মনে করি কমিশনার পক্ষ থেকে আমাকে অবহেলা করা হয়েছে। আমি একজন প্রতিবন্ধী শিক্ষার্থী হিসেবে যথাসময়ে আমাকে ভোট দিতে পারি নাই। তো আমি ভোট কেন্দ্রে এসে সম্পূর্ণ খুশি নয়, আনন্দিত নয়। চাকসু কেন্দ্রীয় নির্বাহী সদস্য পোস্টে লড়ছি। আমরা প্রথমত প্রশাসনের কাছে 4টা দাবি করেছিলাম, একটা স্মারকলিপি দিয়েছিলাম। 4টা দাবির মধ্যে ছিল কেন্দ্রীয় ছাত্র সংসদে সদস্য ও সম্পাদকীয় পোস্টে একজন করে সংরক্ষিত আসন রাখার জন্য। দ্বিতীয় দাবিতে ছিল প্রত্যেকটা হল সংসদ একজন একটা পোস্ট রাখার জন্য সংরক্ষিত আসন। 3 নম্বর দাবি ছিল নির্বাচনের আচরণবিধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য যেন শিথিল করা হয়। 4 নম্বর দাবিতে ছিল প্রতিবন্ধীদের জন্য একটি নির্দিষ্ট ভোট কেন্দ্র, পাশাপাশি যারা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে তাদের জন্য ব্রেল ভোটের ব্যবস্থা করা। তো যার কারণে প্রশাসন আমাদের একটা দাবি পূরণ করতে পারেন নাই। আজকে যখন আমি 9টার পরে ভোট কেন্দ্রে এসেছি ভোট দেওয়ার জন্য, দীর্ঘক্ষণ বসে থাকার পর আমাকে বলা হয়েছে কমিশনারের পক্ষ থেকে যে 11টার সময় আমাকে ভোট দিতে হবে। যখন প্রতিবন্ধী শিক্ষার্থীরা যখন একত্রিত হবে আমাদের ভোট গ্রহণ শুরু হবে। তো তার প্রেক্ষিতে আমি মনে করি এটা আমার যে অধিকার থেকে আমি বিচ্যুত হয়েছি, আমার অধিকার লঙ্ঘন হয়েছে।